ধর্ষকের বিচার চাই, এখনই চাই, উই ওয়ান্ট জাস্টিস ফর রেপ গ্যাং। আচ্ছা, নারীর মর্যাদা রক্ষা করো, মানবিক সমাজ গড়ে তোলো। নারী জাতিকে নিয়েই কোনো মোটিভেশন কিছু দেওয়া এখানে। এই করা জিনিস আছে না, সব করা জিনিসের কোনো না কোনো মানে আছে, ঠিক আছে। বছরের 365 দিন ওয়েট করার পরে আমরা এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। তো আজ এটা কি গাইস, ওগুলো আর কি থার্মোকল আর কাঠ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা। দেখো এই যে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছ, দুর্গা ঠাকুর। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, ওল্ড টাইপের থিম দেওয়া, ঠিক আছে। তো দেখো কত বড় প্যান্ডেল। ও ওয়াও ওয়াও, কি হয়েছে ভাই? টাকা দেবো না তোমাকে, সরি। প্রতিমার মুখ আর এটা হচ্ছে নর্মাল এক মহিলার মুখ। তো জানি না এটার বিষয়টা কি। হোয়াটসঅ্যাপ গাইস, তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন গাইস। আর জল হয়ে দেখো কি অবস্থা, আজ ফুল ভাইবে যাবো ব্রো। গাড়ির চাকা খুব স্লিপ করছে। জয় তারা। তো অ্যাকচুয়ালি কালীতলার মন্দিরে এখন ভাই বিয়ে হচ্ছে, বুঝতে পারছো, পুজোর সময়। হর হর মহাদেব শম্ভু। পুলটা গায়ে সত্যি মাখনের মতো। তো যাই হোক, অলরেডি এখন 4:30 বেজে গেছে। আমি ভেবেলাম 4টের সময় বেরোবো, তো একটু দেরি করে বেরোনো ভালো হতো আর আজকে অ্যাকচুয়ালি। তো এখন শারদীয়ার সময়, তো আমাদের বনগাঁর পুজো তোমাদেরকে দেখাবো না এরকম কিছু হয় গাইস কোনো দিন। তো চলো দেখা যাক, যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো পুরো প্রপারভাবে, ওকে। তো বিজয়ার দিনকে আমি বেরোচ্ছি গাইস একা একা। মানে এই পুজোর এই কটা দিন যদি অ্যাকচুয়ালি সেই কাজটা করতে পারি তবে আমার একটু ডবল টাকা পাওয়া যাবে। তো সেই জন্য আর কি পুজোর 3টে দিনই বেশিরভাগ, মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী ধরতে পারো, একটু কাজেই ব্যস্ত ছিলাম। আর নবমীটা একটু এনজয় করেছি, অ্যান্ড দেন আর এই দশমী। তো চলো দেখা যাক আজ দশমীতে কি কি হয়। তো দেয়ার ইজ দ্য বারোরপল্লী গাইস, বারোরপল্লীর প্যান্ডেল গাইস, দেখে নাও। আর জানি না এখন গোপ্রোর কোয়ালিটিটা কেমন দিচ্ছে। বছরের 365 দিন ওয়েট করার পরে আমরা এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। তো আজ তারপরে কত মানুষজন জিনিসটা দেখতে আসে, এমনভাবে গোপ্রো সেটআপে চলে এসছে। এটা কি গাইস? তো এটা এমন ধরনের টেকনোলজি কিছু একটা করা, যেটা হচ্ছে তোমার নারকেলের যে ভিতরের যে অংশটা থাকে সেটা দিয়েই তৈরি। আর এইগুলো আর কি থার্মোকল আর কাঠ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা, দেখো। তো এটা হচ্ছে বারোরপল্লী গাইস। তো আমি চাই না আর কি বেশিটা সন্ধে হয়ে যাক, তো সন্ধে হয়ে গেলে গোপ্রোর কোয়ালিটি ভালো দেবে না গাইস। তো একটু বাড়ির থেকে দেখে নিলাম, আর প্রতিমা দর্শনটা তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। দেন এই ফুটেজটা দেখো এখন ফার্স্ট, খুবই সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। আর চারিদিকে ভাই মিরর টাইপের হয়ে গেছে, দেখো এই আমাকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে হোয়াটসঅ্যাপ বাড়ে। তো যাই হোক, আমি এখন আসলাম কারণ দেখো বেসিক্যালি আমি একটু ভিড় কমই পছন্দ করি। তো আমার একটু কন্টেন্ট তৈরি করতে হবে, তো সেই হিসেবে আর কি এরম টাইমে আসলাম। তো এই টাইমে আসলে একটু ভিড় কমই পাওয়া যায়। এই যে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছ, দুর্গা ঠাকুর। গাইজ এখন অনেক কিছুই বাকি, বনগাঁর আরও ভাইরাল জায়গাতে যাব, মানে যেই জায়গাগুলো আর কি তোমাদের দেখানো উচিত। তো আজকে আবার দেখছি রাস্তা অনেকটাই খালি। অনেকদিন পরে হান্টার তোমাদের সামনে নিয়ে আসলাম, হান্টার। তো কেমন লাগছে গাইস ককপিট ভিউটা জানিও অবশ্যই, ঠিক আছে। আমার ভিডিওটা যখন আপলোড হবে তখন আই থিঙ্ক পুজো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো গুহার থেকে বেরোচ্ছি আমি। এটা হচ্ছে অভিযান সংঘের গুহা। কাকা একটু সামনের দিয়ে গেলে একটু ভালোভাবে তোমরা ভিউটা দেখতে পারবে, আর খুবই ভালো লাগবে দৃশ্যটা দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, আর আজকে কোনো ভিড়ই নেই গাইস, দেখতে পাচ্ছ। যদি আমি কালকে আসতাম অথবা পরশু দিনকে আসতাম, এতটাই ভিড় ঠেলতে হতো আমাকে, আর এত সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারতাম না বিষয়গুলো। আর যারা যারা পুজো এনজয় করছো গাইস, সবাই একটু সাবধানে এনজয়মেন্ট করো, কারণ বাজি ফাটাচ্ছ তো, কারণ আগুন নিয়ে বুঝতে তো পারছো। ওল্ড টাইপের থিম দেওয়া, ঠিক আছে। ভালো লাগছে। লাইট হলে না রাত্রেবেলা সুন্দর লাগতো। যদি আমার আইফোন থাকতো না, এত সুন্দর কোয়ালিটি দিত তোমাদেরকে কি বলি। বাট সমস্যা গাইজ, অনেক সমস্যা। এত সমস্যা নিয়ে চলবো কি করে জীবনে, যায় না।
ঠাকুর আর দেখালাম না গাইস, প্রতিমা সবাই একই, কোনোটাই বড় না কোনোটাই ছোটো না, সবাই সব প্রতিমা একই। তো আর কি প্যান্ডেলগুলো তোমাদেরকে ভাবছি আর কি দেখাবো। তো চলো গাইস বেরোনো যাক এই জায়গাটা থেকে, ঠিক আছে? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আবার সন্ধ্যা হয়ে যাবে আর ফুটেজও ভালো দেবে না গাইস। তো চলো প্রতাপগড়টা তোমাদেরকে দেখে আসি। প্রতাপগড়, ঠিক আছে, আমাদের বনগাঁ হসপিটালের একদম সামনেই যেটা আর কি। দেখো গাইস, পুজো বেরিয়ে যাওয়ার তাও 2-3 দিন পরে ঠাকুরটা মানে তোমার বিসর্জন দেওয়া হয় আমাদের এদিকে, যেগুলো আর কি বড় বড় প্যান্ডেল, ঠিক আছে? তো ছোটোখাটো যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঠাকুরগুলো তাড়াতাড়ি ডুবিয়ে দেয়, আর যেগুলো বড় প্যান্ডেল, সে বড় প্যান্ডেল বলতে যেগুলো আর কি বেশি কষ্ট করা, যেগুলো বেশি খাটনি করা, সেইগুলো একটু ঠাকুরগুলো রেখে দেওয়া হয় যাতে আরও 1-2 দিন থাকে, মানুষজন দেখে। তো সেই জন্যে আর কি বড় প্যান্ডেলগুলো ঠাকুর পরে ডুবানো হয়, আর ছোটো প্যান্ডেলগুলো ঠাকুরগুলো আগে ডুবিয়ে দেওয়া হয়। ভাই পুজো কেমনই হলো আমি তোমাদেরকে বলি, মানে এই 365 দিনের অপেক্ষাটা মানে আসেও তাড়াতাড়ি যায়ও তাড়াতাড়ি, ভাই কি জ্বালা বলো। আর পুজোর যেই কদিন ভাবছিলাম একটু বেরোবো, সেই কদিনই কাজে চাপে ভাই আর বেরোতে পারি না, কি আর করা হবে। দেন এবার চলো যাওয়া যাওয়া হচ্ছে প্রতাপগড়। দেখতে পাচ্ছ আজকে ঠাকুর ডোবাতে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে সবাই মজ অন দ্য মজ গাইস, অন দ্য মজ সবাই দেখো সবাই কত এনজয়। ও ভাই সেকেন্ড গিয়ারে যে এত পুল করে গাড়িটা, সত্যি বলছি, মানে ফার্স্ট গিয়ার লিমিট শেষ করেই সেকেন্ড গিয়ারে যখনই পুল করবো তখন একটা আলাদাই পুল আপ আসে হট করে, হলো তো। হ্যাঁ এই জায়গাটাতে পার্কিং করে দিই, এক্ষুনি বেরোবো। খুব তো এটা হচ্ছে প্রতাপগড় মাঠ, হসপিটালের একদম সামনে তোমরা পেয়ে যাবে এটা। জানি না যারা যারা বনগাঁয় থাকো তারা হয়তো চেনো, আর যারা যারা বনগাঁয় থাকো না তারা কী করে চিনবে গাইস, তো তাদের জন্যই স্পেশালি। তো দেখো কত বড় প্যান্ডেল, ওয়াও। চলো একটু ভিতরের ডেকোরেশনটা দেখে আসা হোক দেন, কারণ প্রতাপগড় তো এটা খুবই স্পেশালি, মানে আমাদের বনগাঁ মানুষের কাছে তো খুবই স্পেশালি। যারা যারা ঠাকুর দেখতে আসে এই জায়গাটায় এসে সবাই বসে অনেকক্ষণ ধরে এনজয়মেন্ট করে, ঠিক আছে? আর বৃষ্টি হয়ে দেখো জল উঠে মাঠে, কি করে বসবে এখন মানুষজন। ভিউটা চেক আউট করো, ওয়াও। মানে বুঝতে পারছো এত কষ্ট করে প্যান্ডেল বানিয়ে তারপরে যদি বৃষ্টি পড়ে তখন কেমন লাগে। আই থিঙ্ক সো আইফোন থাকলে একটা কত সুন্দর দিত বলো। ও ওয়াও, এ দেখতে পাচ্ছ ঠাকুর, ঠিক আছে? ওয়াও, কী হয়েছে ভাই? নেই গো আমার কাছে খুচরো নেই। তুমি কী খাবে বলো, তোমাকে খাওয়াবো, চলো। তুমি কিছু খাবে? টাকা দেবো না তোমাকে, সরি। তো বনগাঁর ছেলে হয়ে বনগাঁর ঠাকুর দেখবো না হয়, আর ঠাকুর দেখলেও ভাই রিল্যাক্সে দেখবো, দেখছো তো আমার মতন একদম রিল্যাক্স। ও ভাই সাহেব কি গরম ভাই ভিতরে, তারপরে আরো ব্ল্যাক কালারের শার্ট পরে এসেছি তো আরো বেশি গরম লাগছে। এবারটা একটু ভালো লাগছে গাইস। এই যে আমাদের বনগাঁর কিছু ঐতিহাসিক প্যান্ডেল এবং খুবই পুরনো এই প্যান্ডেলগুলো, আর মানে এই যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখালাম, এদের আর নিজেদের মধ্যে খুবই প্যান্ডেলের কম্পিটিশন হয়, ঠিক আছে? তো যাই হোক জিনিসগুলো খুবই ভালো লাগে। এর প্যান্ডেলটা আজ হয়তো সুন্দর, পরের বছরটা খুবই ভালো করবে, ঠিক আছে? তো প্রতি বছর প্যান্ডেল এটা হয়তো সুন্দর হচ্ছে, ওটা হয়তো খারাপ হচ্ছে, কোনো ম্যাটার না গাইস, সব প্যান্ডেলই সুন্দর, ঠিক আছে? লাইটিং দেখো, ওয়াও। আর দেয়ার ইজ দ্য নীল দর্পণ গাইস। তো চলো গাইস চলে আসলাম, এগিয়ে চলো সঙ্গের থেকে প্রস্তুত এই প্যান্ডেলটি। তো গাইস পুজো শেষ, ঠিক আছে? আর এখন আমি বেরিয়েছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে গাইস এগিয়ে চলো, জানি না ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা, বাট যাই হোক খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তো বিগ থামস আপ। তো যাই হোক ভাই লোক, তোমরা কেমন এনজয় করলে পুজোটা সবাই একটু কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই। আর আমাদের বনগাঁর কিছু ভাইরাল প্যান্ডেলগুলো তোমাদের চেষ্টা করলাম যে দেখানোর ভালোভাবে, ঠিক আছে? এই জায়গাটাতে আমি গাড়িটা রেখে দিয়ে আমি যাই দেখি একটু। তো এটা হচ্ছে আমাদের মতিগঞ্জের বাস স্ট্যান্ডের কিছু কাহিনী। তো দেখো থিমটা তোমরা ভালোভাবে।
আই থিঙ্ক গোপ্রো কতটা ভালোভাবে পরিষ্কার করে দেখতে পাচ্ছ জানি না গাইস, বাট স্টিল। হ্যাঁ কাকু হয়ে গেছে, এক্ষুনি যাচ্ছি। এই হত্যাকাণ্ড, রেপ, এই নিয়ে আর কি এই কথাগুলো সবই লেখা এখানে। আর এইগুলো ঠিক আমি বুঝলাম না বিষয়টা কি বলতে যাচ্ছে। সব প্রতিমার মুখ এখানে দেওয়া। আচ্ছা আচ্ছা, নারীর মর্যাদা রক্ষা করো, মানবিক সমাজ গড়ে তোলো। তো আমাদের নারী জাতিকে নিয়েই কোনো মোটিভেশন কিছু দেওয়া এখানে, তো খুবই ভালো হয়েছে, জিনিসটা দেখে ভালো লাগলো। ও ধর্ষকের বিচার চাই, এখনই চাই, উই ওয়ান্ট জাস্টিস ফর রেপ গ্যাং, ব্রেক ডাউন স্ম্যাশ দ্য স্টেলার অফ দ্য রেপিস্ট, শেল্টার অফ দ্য রেপিস্ট। আচ্ছা, হোয়াই ইজ আওয়ার হোম আওয়ার হসপিটাল ইনসিকিউর। আচ্ছা আচ্ছা, দেখো কত প্রতিমার ছবি দেওয়া এখানে, তার সাথে বিভিন্ন ধরনের মুখ, মানে এটাই বোঝাতে যাচ্ছে যে আমাদের যে নারী জাতি, এটা আমাদের এক দেবীরই রূপ। তো এরকমই কিছু মোটিভ, মানে সিন এখানে দেওয়া, এরকমই কিছু থিম এই জায়গাটাতে তৈরি করা। ঠিক আছে, তো দেখে খুবই ভালো লাগলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো গাইস, এখানে যে কটা জিনিস আছে না, সব কটা জিনিসের কোনো না কোনো মানে আছে। ঠিক আছে, দেখে খুব ভালো লাগলো বিষয়টা। দুর্গা পুজোর থিম কেমন লাগলো, আর এই হচ্ছে আমাদের প্রতিমা। ঠিক আছে, তো তোমাদের জানিও কেমন লাগলো। ঠিক আছে, তো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।